আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা 17 পৃষ্ঠার 4 নং ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করেছিলাম। আজকের ক্লাসে আমরা 5 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। 5 নাম্বার অঙ্কের ডাকে লেখা আছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার বাক্সে 4 থাকবে। চলো আমরা এই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করে ফেলি। লক্ষ্য করো, আমরা ডাক অনুযায়ী লিখে নিলাম। যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 কে ভাগ করলে প্রত্যেকবার বাক্সে 4 অবস্থিত থাকবে, তো আমরা কাজেই নির্ণয় সংখ্যাটি হবে 100 থেকে 4 বিয়োগ মানে 96 এবং 184 থেকে 4 বিয়োগ মানে 180। এবার আমরা এই 96 এবং 180 এর গসাগু নির্ণয় করব। লসাগু না, কিন্তু গসাগু। তো গসাগু মানে ভাগ। তো 96 দিয়ে আমরা 180 কে ভাগ করব। তো 96 দিয়ে 180 কে একবার যাবে, দুইবার গেলে বেশি হয়ে যাবে। তো এখানে আমরা একবার দিলাম, 96 বসিয়ে দিলাম। 180 থেকে 96 বাদ দিলে পাবো 84 এবং এই 84 দিয়ে আমরা এই 96 কে আবার ভাগ দেব। এটা হচ্ছে গসাগুর নিয়ম। তো এবার 84 দিয়ে 96 কে একবার যাবে, তো একবার গেলে 96 থেকে 84 বাদ দিলে পাবো 12। 12 দিয়ে 84 কে ভাগ করলে পাবো 7। 7 বারং 84, তো 7 বারং 84 বসিয়ে নিলাম। সুতরাং 96 ও 180 এর গসাগু 12। নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 12। এই হচ্ছে 5 নং অঙ্কের সমাধান। এরপরে আমরা 6 নং অঙ্কের ডাকটা দেখব। 6 নং অঙ্কে লেখা ছিল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। চলো এটার সমাধান করে ফেলি। তো আমরা প্রথমে লিখে নিব, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে, কাজে নির্ণয় সংখ্যাটি হবে 27 থেকে 3 বাদ হবে 24 এবং 40 থেকে 4 বাদ তাহলে হবে 36। এবার 65 থেকে 5 বাদ তাহলে হবে 60। এর গসাগু নির্ণয় মানে 24, 36 এবং 60 এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 24 দিয়ে 36 কে ভাগ দেব। 24 দিয়ে 36 কে ভাগ দিলে একবার যাবে। এবার 36 থেকে 24 বাদ দিলে পাবো 12। 12 দিয়ে 24 কে ভাগ দিলে পাবো 2। 12 দুগুণে 24, এটার ফল আসবে 0। এখানে ভাজক হচ্ছে 12। এবার 12 দিয়ে আমরা 60 কে ভাগ দেব। সুতরাং 24 ও 36 এর গসাগু হবে 12। তো 12 যেহেতু ভাজক, তো ভাজক দিয়ে আমরা 60 কে ভাগ দেব। 12 মাথা 5 বার যায় 60 এর গড়ে, 5 বারং 60। তো এখানেও দেখা যাচ্ছে 12ই থাকে। এখানে শেষ ভাজক 12। সুতরাং 24, 36 এবং 60 এর গসাগু 12। নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 12। এটাও তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তীতে আমরা এবার 7 নম্বর অঙ্কের ডাকটা দেখব। 7 নম্বর ডাকে লেখা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তো লক্ষ্য করো, আমরা প্রথমে ডাকটা সাজিয়ে নিলাম। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে। তো 8, 12, 18, 24 এর লসাগু অপেক্ষা 5 বেশি। এবার আমরা এটার লসাগু করে নেব। 8, 12, 18, 24 চারটি সংখ্যা জোড়, তাই 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে যদি ভাগ দেই 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এবার এগুলো তিনটি সংখ্যা জোড়, একটি বেজোড়। তো 2 দিয়ে আবার ভাগ যাবে। 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, আবার 9 থাকবে, আবার 6 দুগুণে 12। এবার এখানে জোড় সংখ্যা হচ্ছে 2টি, বেজোড় সংখ্যা 3টি। এবার আবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে ভাগ দিলে 2 কে 2, 3 থাকবে, 9 9 থাকবে, 3 দুগুণে 6। আবার 3 দিয়ে ভাগ যাবে, 3টি বেজোড় সংখ্যা থাকার কারণে 3 দিয়ে ভাগ দিলে 3 কে 3, 3 কে 3, আবার 3 তিরিকে 9, 3 কে 3। এবার আমরা এই প্রত্যেকটি সংখ্যা গুণ আকারে লিখে ফেলবো। 8, 12, 24, 18, 24 এর লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, সবগুলো একত্রে গুণ করলে পাবো 72। এখানে আমরা লিখেছিলাম অপেক্ষায় 5 বেশি, লসাগু অপেক্ষায়, তাই লসাগু হচ্ছে 72। তো 5 বেশি যেহেতু, তো এই লসাগুর সাথে 5 আমরা যোগ করে দেব। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 72 যোগ 5 সমান 77। এটাই হচ্ছে 7 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আজকের ক্লাসে আমরা
5, 6, 7 এই তিনটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা 8 নাম্বার থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।